নমস্কার মা সকলরা, ভালো আছেন? হ্যাঁ, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর যারা এই যে টিভি সেটের সামনে ভিডিও দেখ পাচ্ছেন, অনেকে আছে না চাকরি টাকরি শেষ হয়েছে, এখন রিটায়ার্ড, এখন সময়টা হলো গ্রামের ব্লক টলক দেখি, গ্রাম গরমটা একটু ঘুরা দেখি। তো যাই হোক, আস্তে আস্তে তো মৃত্তিকার মায়া দেখতে দেখতে অনেকেই পরিচিত হয়ে গেছেন গা। কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 6 মাস, কেউ 3 মাস, কেউ বছর ভরা মৃত্তিকার মায়া দেখেন। নতুন অতিথি আইছে, এটা তো জানেনি আমাগো মায়া। আসলে অনেকে জিগান, বিনয় তোমার চ্যানেলের নামে কি অনুসরণ করে নাম রাখছো? আমি এটা কখনো ভাবিও নাই। তো আমি তার চেয়ে সুন্দর নাম মৃত্তিকায় রাখারতাম। কিন্তু বিষয় হলো আমার কথা হলো, আমার চ্যানেলে যারা দর্শক, তারা কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ জৈন, নানান ধর্মের লোক আছে। তো আমি চিন্তা ভাবনা করছি, আমি যদি এটা মেয়ের নাম রাখবার দেই, যেমন এই যে যেমন মা এক নাম রাখতো, দিদি এক নাম রাখতো, তাইলে জুই মুই, তারপরে সুইটি ফুইটি, আরো কত কিছু, রেশমি ঝুসমি, মানে দিদি তো একটা নিয়ে আইসাল, বই নিয়ে আইসাল নামের। কইলাম যে এই নাম কাম হবো না, কারণ এই নামের কোনো মাধুর্য লাগে না, এই নামের কোনো অর্থ আমার ভাল লাগে না। শেষে চিন্তা ভাবনা করলাম, একবার জানাম না, ও যখন জন্ম নিব তখনই আমি নাম ঘোষণা করে দিব। যাই হোক, মায়া এমন একটা জিনিস, এটা আপনার ভিতরেও আছে, আমার ভিতর আছে, সকলের ভিতরে আছে। এইটা নিয়ে নামের মধ্যে যাতে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব না হয়, সবার মধ্যেই জানি ছড়িয়ে যায়। এর লিগে আমি ভাই মনের থেকে, প্রাণের থেকে মায়া ডাকি। তো আরো কারে কারে মায়া ডাকি তা তো জানেনি। হ্যাঁ, খামা মেক ইউ স্মাইল, এই যে কই। তো যাই হোক, এগুলা তো আমার ভাষা, আর ওই যে পশু পাখির ভাষা। হ্যাঁ, গতকালকে গেল ৬৬। এই ৬৬ তো আমি খালি শুনি ৬৬, কিন্তু এটার ভিতরে কোনোদিন যাই নাই। ৬৬ কি জিনিসটা? ওই আমারও জীবনে একবার বলে ৬৬ হয়েছিল, যখন আমি এই ছোটবেলায় মারে জিগাইতাম, মা এই যে মেষের ৬৬ হয়, মিষ্টি দেয়, জিলাপি দেয়, ফেনি বাতাসা দেয়, মা তুই আমার ৬৬তে কি দিছিলি? তখন মা আমার কয়, বাবা রে, তুই যখন হলি তখন তো আর, ওটা যাক অতীত, এক সময় হয়তো শুনবেন, কিন্তু এখন আর ওটা বললাম না। আমি যখন জন্ম নিলাম, তো জন্ম নিয়ে ৬৬ যদি হয়, মানে যে 6 দিন অথবা 7 দিনের সময় যে অনুষ্ঠানটা হয়, বাবা গেছাল হাটে, কিছু ফেনি মানে ঝুরা বাতাস আছে না, আমরা কই বাতাসা সাদা সাদা চিনি দাবা নাই, এই বাতাসা দিচ্ছেন। তখন কইছিলাম, মা ব্যাকের ইয়ের মধ্যে পোলা হইলে পরে মিষ্টি দেয়, তুই আমার বাতাসা দিলি কে? তো মায় তো আর সবকিছু বুঝিয়ে পারে না। তো সেই হিসাবে ভাই আমার মনে খুব শান্তি, মানে একটা আসাল যে আমার সন্তান জন্ম নিব, ওই যে মার ওই কথাটা মনে আছে আমার। ৬৬তে দিছে আর এলো জোড়া বাতাসা। এর লিগা আপনাকে দোয়া আশীর্বাদ মিলা, যাই হোক, আমার মনে যা চাইছে আমি তাই দিছি। ওই শিলাঙ্গন হসপিটাল ফুল স্টাফ, আমার গ্রামবাসী প্রতিবেশী যারা আছে সবাই দিয়েছি। এখানে কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ব্যাপার না। শ্বশুর বাড়ি আইছি, আসার সময় নিয়ে আইলাম, আবার হেগলাও দিলাম, আবার কালকে ৬৬। এটা আমার মনে একটা ছিল, সেই তাগিদ আমি করছি যে আমার মায় বাপে আমার নিয়ে করা হারে নাই, কিন্তু আমি আমার সন্তান নিয়ে এটা করে গেলাম, বুঝছেন? এই আর কি। তো এগুলা প্রত্যেকটা সন্তানের এগুলো একটা মনের আশা থাকে, ভালোবাসা থাকে, তো সেই হিসাবে করছি। তো আজকে তো ওই যে আখির মির্কা মাছ খাওয়ানোর পালা, গতকাল মির্কা মাছ আনছি, এই মির্কা মাছ কি বলে খাওয়াইবো, কিন্তু আমার বউ মির্কা মাছ খায় না। হ্যাঁ, দেখছি তো বসিদা কত বড় বড় আমি মির্কা মাছ মারছি, খাওয়াই হারি নাই। তো আজকে নিয়ম রক্ষা করতে খাওয়া লাগবো। তো আজকে অনুষ্ঠান, এদিকে নামতেছে বৃষ্টি। ও বাবা, বৃষ্টি পড়তেছে, মা সকল জায়গা, ওই বৃষ্টি আইলো, বৃষ্টি।
যে বৃষ্টি লামা দিছে রাত্রে থেকে তরি অনেক মুষলধারে বৃষ্টি হইতেছে, একটানা বৃষ্টি। এই বৃষ্টি মনে হয় বন্যা হবো। পথ পেয়েছে এই যে এখন সকালবেলা এই পাশে রান্নার আয়োজন চলছে, বড় জনের হয়েছে সব কিছু হয়েছে। বেশি লাউ, বেশি লাউ, ওই যে ডাইলের খানা করতেছে। তিনটা আছে, আরো তিনটা গাবলা আছে। তুই কি আটকা পড়লে? তুই নিয়ে আসছিস দিদি রে? থাক, যাইবে না। এটা হলো ললিতা দিদির ভাইয়ের মেয়ে। দিদিরে নিয়ে আইসে নৌকা দিয়া। এখন তো নৌকা ছাড়া পার হওয়া যায় না। মিষ্টি গাইতে সব কিছু খাইটা গুছাই নিতেছে, একটু করে রান্না শুরু হইব। আর এই পাশে একটা যে ডাল, ডাল এখনো সিদ্ধ হয় নাই। কাঁচামরিচের বড়া হলো নাকি? লেবু আর মালটা খাবে তো পরে গান যদি কি রান্না বান্না করে আলছ হইতেছে কোথা করবাটা দিয়া এটা কি গুলটাও কি লেবু নাকি? তা সব কিছু রেডি হয়ে যায়। এখানে মাছ আর এইখানে যে আলু, আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে না দিদি? আলু দিয়ে মাছ দিয়ে কুচু দিয়ে ঝোল, মাছ লাউ দিয়ে মাছ দিয়ে আর কচুর মুখি দিয়ে রান্না করে। দিদিরে ভালো লাগে। যে অনেকদিন পর আবার দিদির হাতের রান্না। আর যে দিদি রান্না বসে গেছে, আর যে মা আর ললিতা দিদি সবাই যে ভোজ গাছ করে দিচ্ছে, দিদি খালি বসে বসে রান্না করছে।
সবাই দিদির হাতে রান্না খাইছি। তেল দিয়ে দিয়েছে। কার কাছে বাবু তেল কেন না এত তেল দিচ্ছ কেন একবার ডুবে তেল কম পেঁপেতে তেল খায় না করলা আলুতে তেল খায় রানবি কি ওই মিরকা মাছ মাছ সকলরা আমরা তো জানিনি আমার এলাকার নিয়ম হইলো এই যে আখির বাচ্চা আছে না একটা মিরকা মাছ খাওয়া লাগবে এই মিরকা মাছ কি সেটা হয়েছে মানে কালকে কাইটা রাখছিল না কালকে খাওয়ার ছিল যে একদিন খাইলেই হয় এই কয়েকদিনের মধ্যে কালকে ললিতা বিকেলটা গুছিয়ে রাখছিল নাকি কইতে চাপ দিয়ে রান্না করবে তো মাছ তো দেখি ওই যে মাছ আখির জন্য লাউ দিয়ে করবো এটা ওই যে সবার জন্য আলু দিয়ে মুখি দিয়ে আর আগে তো নিয়ম দিচ্ছিল আর মাই মিরকা মাছ খাওয়া যাবো না হ্যাঁ হ্যাঁ জানো না তো আমার বাড়িতে আমি কত বড় বড় মিরকা মাছ মারছি বসি দেয়া সেইটা খাওয়াই আরই নাই সবাই খাইতে পারবো খাওয়াই এটা না সেটা না ওরকম একটু ঝাল ঝোল পরিমাণে তরকারি এটা আলাদাভাবে রান্না করে দিলে সব মাছ খাইবে সব কিছুতেই পুষ্টি আছে কইয়া কইয়া দিস কি দাঁড়ান মাছ মশলা দিলাম যে হলুদ আর দইলে আলু আর মুখি দেবো একটু আমার জন্য আমি দেখেছি খাই না দেখে কচু কিন্তু আখিরে দিব না কচু হলো আমরা নিজেরা আর আখি খাইব কি নাকি দেশি ওই লাউ ডাকি বোনা সারে দিদি হ্যাঁ ভালো আদা দিয়ে হালকা জিরা বাটা দিয়ে রান্না করে দিই যাই হোক এটা মাছ আমি খাই রে সহ্য হইতেছে না এক লাখ লাই চালাইতেছে না 1 লাখ লাই চালাইতেছে ভালো চালান রুটি পুরা ভালো নাকি না
খাইলাও না না না। জামাই রে, বড় জামাই রে খাওয়ান। বড় জামাই এলো বাড়ি বলে হস্তা কর্তা। বাহ 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 বাহ। রুটি মিষ্টি খাইয়া ভাত রাখছে আমার নিকে বহিয়া যে ছোট জামাই হোক তারপর খামু না। ইয়েস ভালো বুদ্ধি। এই ফুল দেখাবেন বহেন। দে দে মিরকা মাছ দে। ওই যে পরা পানি দিছে না, পরা পানি দিলে তো খাইব কেমনে? পরা পানির অভাব নাই। মিরকা মাছ খাওয়ান যাব না, অমুক খাওয়ান যাব না, পরা পানির অভাব আছে না। দেখ যে জামাই গো খাবার দেখা যা। কেরা খায় না? জামাই খায় না, জামাইয়ের গাড়ে খাইব। হ্যাঁ বেটা সব সাফ হয়ে থাক, উঠিস না। দে 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 দে। এই গোবিন্দ দা কবেন সে মিরকা মাছ বলে খান না কে? আপনারও নিয়ম দিছে কে? নিয়ম আছে। এক ধরনের খাবার তারা বেশি খায়, কি মানে সব ধরনের খাবার খায় না, এই জন্য অভ্যস্ত নেই। খাই না মানে ওটা খাম না, ওটা খাই না ওটা খাওয়া যায় না। ওই যে পাঙ্গাস অনেকে খায় না, পাঙ্গাস আমরাও খাই না। বুঝছি, আর কোনাও না। ওই যা আছে সব আমার এই সুবিধা হয়েছে। ভালো, আমার ভালো ভালো সুবিধা। আমার এইটাই ভালো সুবিধা। খালি ডাল দিয়ে খাওয়াই দে। হ্যাঁ সব আমি খাবো। আনবি তুই খাবি। আচ্ছা বাদবার বাদবার বাদ। কে বাদ গেছে একটা মানে তুই মাছ দেখতে কি মাছ দিয়েছিস তুই? একটা আছে বিক্রা, আছে বিক্রা মাছ আমরা খাই না, জানাস না? হ্যাঁ ভাই তুই থেকে খাই লাইস। আর তুই যে মাছ পিজো হ্যাঁ শুরু কর, শুরু ফুলদা। এখান থেকে খাওয়াইস। এনা এনা হ্যাঁ কি আয় রে হায়, শুরু করার লাগবে আবার। শুরু করতে ভাই যাই না না আমরা শুরু করবো ফুলদা লাভের খেয়ে খাবো নাকি? না না সুন্দর না একটু পরে খাই, একটু আগে আরে লও মিষ্টি খাইলাম, ব্রেড খাইলাম, নিমকি। পেট ভরা তো একটু ঘষি ঘষি লাগবে। তোমার তো ডাকতে ডাকতে উঠোই না, 12টা বাজায় উঠছো। ফের পরে পেলে ভালো লাগবো। পয়সা আর হলো না। বসে ভাত খাবে না? তোরা বাপ বেটে তাদের কালকে থেকে মিষ্টি খাইতেছে, মিষ্টির উপরে তোর বাপ দেখে এখন ইয়ে যে ভাতে খায় ডিম না কে? তারপরে ওনার মতো উনি নি করে ওনার ডিম ওটা। না না এমনি বসে থেকে আচ্ছা ওটা খাইবো না ওনার মতো। আর তুমি একটু নিয়ে নেও না ডিম, চলতেছে আগে খানছে দুজনে ভাগাভাগি করে খেয়ে নেও। ও ভিডিও ক্যামেরাম্যান। ক্যামেরা খাইবো, ওরা খাইতো না। দাদা নিয়ে খাবার খাইবো। শুরু করেন। আমি এত দিন খাইতাম না। একটা ডিম পরে এত নাকি খান একটু। না না বসে আমি না কাপড় মুখে থেকে তুল না, কাপড় থেকে। পরশুকালে মিষ্টির উপরে চলতেছে। মিষ্টি পছন্দ, 4 দিন ধরে মিষ্টি। আমি পছন্দ করি মিষ্টি। আজকে কটা খাইছ? হ্যাঁ 2টা। তো ভাই কটা খাইছে? একটা। আর খাবে এখন? ওই যে ওই প্লেটে খাইবো হলো। তরকারি দেয় দেন আলু মকি কচুর
লবণ টবণ ফেললো কিরা তো ধন্যবাদ সবাই, ভালো থেকে, নাহলে ফুলটা খাইবার হইব। আজকের মতো বিদায়।